আজকের পর্বে আমরা দেখব গত ভিডিওতে আমরা শিখেছিলাম যে অর্ধ পরিসীমার সূত্র ব্যবহার করে কিভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। যেহেতু এটা হচ্ছে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বিন্দুর অবস্থানের সাহায্যে দেখব যে কিভাবে অর্ধ পরিসীমার সূত্রটা ব্যবহার করে আমরা তিনটা বিন্দু দেওয়া থাকলে সেই বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো আসো দেখি প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে বলা আছে হচ্ছে এ হচ্ছে তোমার একটা বিন্দু, বি হচ্ছে তোমার আরেকটা বিন্দু এবং সি হচ্ছে কত 1,4। আচ্ছা, তোমাকে বলা হয়েছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তো আসো আমি ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করি। প্রথমে আমি কি করব, ছক কাগজে বিন্দুগুলো বসানোর চেষ্টা করব। আচ্ছা, বিন্দুগুলো যদি আমি বসাই, প্রথমে কি করতে হবে, আমার অক্ষ আঁকতে হবে, তাই না? আচ্ছা, আমি যদি অক্ষটা আঁকি, এটা হবে কি আমার ওয়াই অক্ষ, এটা হবে হচ্ছে ওয়াই অক্ষ, এটা হবে হচ্ছে আমার কি, এটা হবে এক্স অক্ষ। এক্স অক্ষ এদিকে আমি পাবো হচ্ছে এক্স এর সব পজিটিভ মান, এদিকে পাবো হচ্ছে এক্স এর সব নেগেটিভ মান। এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, ওয়াই এর ধনাত্মক দিক, এবং এটা হচ্ছে ওয়াই এর ঋণাত্মক দিক, এবং দুইটা অক্ষ যেখানে ছেদ করছে সেটা হচ্ছে কি আমার মূল বিন্দু ও, যেটা হচ্ছে 0,0। আচ্ছা, তো আমরা চিনলাম। এবার আসো আমরা বিন্দুগুলো স্থাপন করি। প্রথমে বলা আছে কত, -2,0। সো আমি কি করব, প্রথমে -2,0 বিন্দুটা বসাবো। দেখো যেহেতু এটা মাইনাস, অর্থাৎ ভুজের ঋণাত্মক দিকে যাবে, তার মানে এখানে এদিকে এক্স এর বিপরীত দিকে যাবে 1, 2, এবং দেখো কোটি কিন্তু শূন্য, তার মানে এটা এক্স অক্ষেই থাকবে, তাই না? আচ্ছা, তাহলে বিন্দুটা কত পাচ্ছি, এ -2,0। আচ্ছা, বি বিন্দুর কথা কত বলা হয়েছে, 5,0। 5 মানে হচ্ছে আমার এক্স এর ধনাত্মক দিকে 5 একক যে এক্স অক্ষেই থাকবে, তার মানে আমি এখানে পেলাম হচ্ছে বি বিন্দু 5,0। এবং আমার সর্বশেষ যে বিন্দুটা সেটা হচ্ছে কত, সি 1,4। আচ্ছা, 1 হচ্ছে আমার এখানে, 4 হচ্ছে এখানে, সো আলটিমেটলি আমি সি পেয়ে গেলাম 1,4। এবার তুমি যদি এই যে তিনটা বিন্দু পেলে এদেরকে যোগ করে দাও, তাহলে কি হবে, একটা ত্রিভুজ গঠিত হবে। তোমাকে বলা হয়েছে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করবে। খেয়াল করো, এই যে এ কোণটা রয়েছে, এ কোণের বিপরীত বাহু কোণটা এ, বি কোণের বিপরীত বাহু কোণটা হচ্ছে এই যে বি, এবং সি কোণের বিপরীত বাহু হচ্ছে এই যে সি। আচ্ছা, এবার আমি এর ক্ষেত্রফলটা বের করব কোন সূত্রের সাহায্যে, অর্ধ পরিসীমার সূত্রের সাহায্যে। আমরা জানি, আগে আমি লিখে নিলাম যে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে অর্ধ পরিসীমা মানে হচ্ছে এস সমান সমান হচ্ছে কি, আমার যেই তিনটা বাহু থাকবে সেই তিনটা বাহুর সমষ্টিকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, সেটাই হচ্ছে আমার অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা। আচ্ছা, এবার আসো আমরা প্রত্যেকটা বাহুর পরিমাণটা আসলে বের করি। দেখো এই ক্ষেত্রে তোমাকে কিন্তু বিন্দুগুলো দেওয়া আছে, তাই না? সো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি আমরা জানি না? আমরা জানি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে তাদের ভুজদ্বয়ের অন্তরের স্কোয়ারের সাথে যদি তুমি কোটিদ্বয়ের অন্তরের স্কোয়ারকে যোগ করো, যোগ করে রুট করে দাও, সেটাই হয়ে যাবে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো আসো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি দূরত্ব বের করতে চাই, তাহলে প্রথমে আমি যদি চাই এ বি এর পরিমাণটা বের করতে, সো এ বি এর দূরত্ব কি হবে, √2 - 5 হোল স্কোয়ার প্লাস 0 - 0 হোল স্কোয়ার। সো এখান থেকে ক্যালকুলেশন করলে এটা যেহেতু -7 হোল স্কোয়ার, দ্যাট মিনস 49 পাচ্ছ তুমি। 49কে যদি রুট করো তুমি পাচ্ছ 7। এটা কার পরিমাণ পেলাম বলো তো? এটা হচ্ছে এই যে সি যে বাহুটা আছে না, সেটার পরিমাণ পেয়েছি। তো আমি এখানে লিখতে পারি সি সমান সমান হচ্ছে এটা। আচ্ছা, এরপরে আমি চাচ্ছি এ সি এই পরিমাণটা বের করার জন্য। সো আমি যদি সেটা করি, এসি এটা আসলে কোন বাহু, এটা হচ্ছে বি বাহু, সমান সমান হচ্ছে √2 - 1 হোল স্কোয়ার প্লাস 0 - 4 হোল স্কোয়ার। সো তুমি এখান থেকে কত পাচ্ছ, 3 হোল স্কোয়ার 9 প্লাস এখানে 16, সো আলটিমেটলি পাচ্ছি 5, যেহেতু ভিতরে 25 থাকছে। এবং সর্বশেষ যে বাহুটা সেটা হচ্ছে এ, এর পরিমাণটা হচ্ছে বিসি। আচ্ছা, এখন তুমি যদি এই বিসি এর দূরত্বটা বের করতে চাও, হবে কত, 5 - 1 হোল স্কোয়ার প্লাস 0 - 4 হোল স্কোয়ার, অর্থাৎ লিখতে পারছি এখানে 16 + 16 কত, 2 × 16, যেহেতু আমার 32 আসে,
সো আলটিমেটলি এদেরকে আমি যদি রুট করি, 16কে রুট করলে হয় 4, 2কে রুট করলে √2ই থেকে যায়। অর্থাৎ আমি কিন্তু 3টা বাহুর পরিমাণই কিন্তু আসলে জেনে গিয়েছি, তাই না? আচ্ছা, পরিমাণ যেহেতু জেনে গিয়েছি, সো এবার আমি কি করব, এদের অর্ধ পরিসীমাটা বের করব। তার মানে হচ্ছে এস এর মানটা বের করব। সো আমি যদি এখানে জাস্ট বসিয়ে দিই মানগুলো, কি পাচ্ছি, এ হচ্ছে আমার কত 4√2 প্লাস বি হচ্ছে আমার 5 প্লাস সি হচ্ছে কত 7/2। এটা যদি তুমি করো তাহলে পাচ্ছি 4√2 প্লাস 5 প্লাস 7 ডিভাইডেড বাই হচ্ছে আমার 2। সো আলটিমেটলি আমি এখান থেকে কত পাচ্ছি, আমি পাচ্ছি 8.828। আচ্ছা, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার অর্ধ পরিসীমা। সো আমি যেহেতু অর্ধ পরিসীমা জেনে গিয়েছি, সূত্র অনুযায়ী আমি জানি যে ক্ষেত্রফলের সূত্র হবে হচ্ছে √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। অর্থাৎ এই যে অর্ধ পরিসীমাটা পেয়েছো সেটা কি প্রত্যেকটা জায়গায় বসে যাবে এবং প্রত্যেকটা যে বাহুর মান পেয়েছি আমরা, যেমন এ এর মান হচ্ছে এটা, বি এর মান হচ্ছে আমার 5, সি এর মান হচ্ছে 7, আমি যদি এগুলোকে বসিয়ে ক্যালকুলেশন করি, আলটিমেটলি আমি এই যে এবিসি ত্রিভুজটা ছিল আমার, এ বি সি ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি পেয়ে যাব। এভাবে করে আমরা খুব সহজে 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে অর্ধ পরিসীমার সূত্র ব্যবহার করে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি।